বাংলাদেশের নতুন সরকার এখন চার দিক থেকে চাপের মুখে। অর্থনীতি চাপে, প্রশাসন চাপে, আন্তর্জাতিক সম্পর্ক চাপে। আর এই চাপের একটা বড় অংশ এসেছে অন্তর্বর্তী সরকারের আমলের ব্যর্থতা থেকে। অন্তর্বর্তী সরকার যেসব সমস্যা সমাধান করতে পারেনি, যেসব ক্ষত তৈরি করে রেখে গেছে, সেগুলোর বোঝা এখন বহন করতে হচ্ছে বর্তমান নির্বাচিত সরকারকে। আজকের ভিডিওতে এই পুরো পরিস্থিতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আজ রোববার 24শে মে 2026 সাল। গতকাল গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার বা পিপিআরসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনার আয়োজন করে। শিরোনাম ছিল নতুন সরকারের 3 মাস প্রাথমিক পর্যালোচনা। এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং নিরাপত্তা কৌশলবিদরা। আর তাদের কথায় যে চিত্র উঠে এসেছে তা সত্যিই উদ্বেগজনক। নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক স্পষ্ট ভাষায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বর্তমান সরকারকে বড় চাপের মুখে ফেলেছে। তিনি কয়েকটি নির্দিষ্ট সমস্যার কথা তুলে ধরেছেন। প্রথমত, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব। দ্বিতীয়ত, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া। তৃতীয়ত, রপ্তানি কমে যাওয়া। এবং চতুর্থত, বিনিয়োগ বান্ধব পরিবেশ পুরোপুরি তৈরি না হওয়া। এই 4টি সমস্যা মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সাহসী এবং সংকোচনমূলক বাজেট অপরিহার্য হয়ে পড়েছে। ফজলুল হক আরও বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে শুধু তেলের দাম বাড়ছে না, পর্যটন এবং রপ্তানি বাজারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারি ক্রমশ কমছে। এটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা লাখো শ্রমিকের জীবনের সঙ্গে সরাসরি জড়িত বিষয়। প্রাতিষ্ঠানিক সংস্কারের চিত্রটাও আশাব্যঞ্জক নয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্পষ্ট বলেছেন, এখনও পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ কমানোর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বেসামরিক প্রশাসনী নিয়োগে পুরনো ধারাই চলছে। পুলিশের মনোবলও পুরোপুরি ফিরে আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনতার সহিংসতা এখনও একটি বড় উদ্বেগের জায়গা হিসেবে রয়ে গেছে। অর্থাৎ প্রশাসনকে দক্ষ ও নিরপেক্ষ করার যে প্রতিশ্রুতি ছিল তা এখনও বাস্তবে রূপ নেয়নি। সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে জাতীয় ঐক্য দরকার। রাজনৈতিক কারণে পূর্ববর্তী সরকারের সব উদ্যোগ বাতিল করার যে প্রবণতা বাংলাদেশে বছরের পর বছর চলে আসছে, সেটা থেকে সরে আসতে হবে। আসিয়ানের সঙ্গে গভীর সম্পৃক্ততাকেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এই কথাগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। পিপিআরসির চেয়ার ডক্টর হোসেন জিল্লুর রহমান পুরো আলোচনার সারমর্ম টানতে গিয়ে যে কথাটি বলেছেন, সেটা সবার মনে রাখা উচিত। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আবেগ নির্ভর অবস্থান থেকে বের করে প্রমাণভিত্তিক বিশ্লেষণ ও গঠনমূলক জন আলোচনার দিকে নিয়ে যেতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে ট্যাগ করার যে সংস্কৃতি আমাদের দেশে চালু আছে, তা জনজীবনকে বিষাক্ত করছে এবং সুশাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেছেন, নির্বাচিত সরকার সফল হলে তার সুফল দেশের সব নাগরিকই পাবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে উন্নত করতে হবে। জাতীয় ঐক্যমত্য গঠনে শুধু রাজনীতিবিদ নয়, নাগরিক সমাজ এবং ব্যবসায়ী মহলকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এই কথাটা আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তা হলো, নতুন সরকার চ্যালেঞ্জে ভরপুর একটি পথে হাঁটছে। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সমস্যা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা এবং জটিল ভূ রাজনৈতিক বাস্তবতা সব একসঙ্গে এসে ভিড় করেছে। এই পরিস্থিতিতে দোষারোপের রাজনীতি নয়, দরকার মেধাভিত্তিক সিদ্ধান্ত এবং জবাবদিহিমূলক সংস্কার। আপনি কি মনে করেন নতুন সরকার এই চাপ সামলাতে পারবে? অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় কতটুকু বর্তমান সরকারের ঘাড়ে পড়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।